গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সেনাবাহিনী। সেনা সদরে এক ব্রিফিংয়ে এমন তথ্য দিয়ে কর্নেল শফিকুল ইসলাম জানান, এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। যে কোনো মব ভায়োলেন্স ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি সেনাবাহিনীর এই কর্মকর্তার। গণ অভ্যুত্থানকালে লুট হওয়া ৮০ ভাগ অস্ত্র উদ্ধারের দাবিও করেছে ব্রিফিংয়ে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুতে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে সেনা সদর। গেল ১৪ দিনে ২৬টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৫৬২ জনকে গ্রেপ্তারের কথা জানানো হয় ব্রিফিংয়ে। সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম জানান, মব তৈরি করে উত্তরায় সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্থার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী। জানান, গুমে কোনো সেনা সদস্যের জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে যেসব সংস্থায় থাকে, সেই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয় এবং কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। যে কোনো মব ভায়োলেন্স বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। আপনি পটিয়ার ঘটনার কথা বলছেন, সেনাবাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছে। তিনি জানান, নির্বাচনের বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাননি তারা। লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়েও তথ্য দিয়েছেন তিনি। এখন পর্যন্ত ৮০% অস্ত্র এবং অ্যামিউনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি যে 20% আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইগুলো যেন নির্বাচনের পূর্বে যতদূর সম্ভব আমরা এগুলো উদ্ধার করতে পারি, যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সংগঠনে এটি সহায়তা করে। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ-এর বিরুদ্ধে চলমান অভিযান নিয়েও মন্তব্য করেন কর্নেল শফিকুল ইসলাম। কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং এছাড়াও 3টি এসএমজি, একটি চাইনিজ রাইফেল এবং ৩৬৪ রাউন্ড অ্যামুনিশন পাওয়া গিয়েছে। সাথে আরও কিছু সামরিক সরঞ্জামাদি এবং নথিপত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা অবশ্যই একটি বড় প্রভাব ফেলবে এবং আমরা একটা বড় আভিযানিক সাফল্য বলে মনে করছি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।